38 নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাহ তাযিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, কিতাবে এই আছে যে কোনো ব্যক্তি কারো গুনাহ নিজে বহন করবে না। এর আগের আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামের কিতাবের কথা বলা হয়েছে, মুসা আলাইহিস সালামের কিতাবের কথা বলা হয়েছে যে তাদের কাছে তো এই কিতাবের শিক্ষা রয়েছে, তারা জানে সেখানে কি আছে, এবং সেই কিতাবগুলোতে ইব্রাহিম আলাইহিস সালামের, মুসা আলাইহিস সালামের কিতাবে, ইভেন কোরআনের মধ্যে যে শিক্ষা রয়েছে তার প্রথম টিচিং যেটা, প্রথম শিক্ষা যেটা, সেটা এখানে উল্লেখ করা হচ্ছে, সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি কারো গুনাহ নিজে বহন করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা একদম ক্লিয়ার করে দিচ্ছেন যে অন্য কারো গুনাহ কেউ বহন করবে না। সো এখানে আমরা দেখি যে শব্দটি ইউজ করা হয়েছে ইজর শব্দটা, এই শব্দটারই তিনটা ফর্মে আমরা এখানে দেখতে পাচ্ছি, তাজিরু, ওয়াজিরা, ইজর। সো এই তিনটা শব্দ একটা শব্দ থেকে এসেছে এবং এর মাধ্যমে আমরা দেখি যে কথাটার উপরে কি পরিমাণ গুরুত্ব দেওয়া হয়েছে। ইজর শব্দটার অর্থ হচ্ছে যখন কাপড় ভাঁজ করে করে একটা ব্যাগের মতো বানানো হয় এবং সেটার মধ্যে জিনিস ক্যারি করা হয়, তখন সেটাকে ইজর বলা হয়ে থাকে। তাহলে ইজর শব্দের একটা অর্থ হচ্ছে যে যখন কোনো কিছু ক্যারি করা হয়, বহন করা হয় কোনো জিনিস দিয়ে, সেটাকে ইজর বলা হচ্ছে। এবং এটা আরেকটা অর্থ হচ্ছে হেভি বার্ডেন, কঠিন বোঝা বোঝানোর জন্য এটাকে বোঝানো হয়ে থাকে। অথবা ইজর শব্দের আরেকটা অর্থ হচ্ছে যে সিকিউরিটি দেওয়া, নিরাপত্তা প্রদান করা, সেটাকেও ইজর বলা হয়ে থাকে। আমরা বাংলায় একটা শব্দের সাথে পরিচিত আছি, সেটা হচ্ছে উজির। উজির শব্দটা হচ্ছে রাজার একজন উজির থাকবে, প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রীর মতো, যিনি হচ্ছেন হেল্পিং হ্যান্ড, যার উপরে রাজা হচ্ছে সমস্ত কিছুর জন্য ডিপেন্ড করে। তার মানে হচ্ছে উজির হচ্ছে সে যে হচ্ছে রাজার যে বোঝাগুলো রয়েছে সেটা সে বহন করে নেয়, সেজন্যই তাকে উজির বলা হয়ে থাকে। তো সেটাই হচ্ছে এই ইজর শব্দটা থেকে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে এখানে কেউই বোঝা বহন করবে না নিজেরটা ছাড়া অন্যেরটা। তো আমাদের সবাইকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে যে আমরা রেসপন্সিবল হচ্ছে আমাদের নিজের কাজের জন্য, অন্যের কাজের জন্য আমরা কখনোই রেসপন্সিবল না। তো আমার হিসাবটা আমাকেই দিতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সেটাকে সুনির্দিষ্ট করে দিয়েছেন। আমরা দেখি যে অন্যান্য ধর্মের মধ্যে দেখা যায় যে পোপ অথবা সেন্ট, তারা বলে যে তারা হচ্ছে মানুষের, তাদের কাছে যখন কনফেশন করা হয় তারা তাদের দায়িত্বকে নিয়ে নিবে এবং সে কারণে হচ্ছে তারা হচ্ছে পাপমুক্ত হয়ে যাবে এবং তাদেরকে সে পাপের বোঝা আর বহন করতে হবে না। এই জিনিসটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ক্লিয়ার করে দিচ্ছেন যে বারবার এটাকে রিপিট করা হয়েছে শব্দটাকে, যাতে মানুষ বুঝতে পারে যে এটাতে কোনো ধরনের এক্সেপশন নাই। এভরি সিঙ্গল পার্সনকে হচ্ছে তার বোঝা বহন করতে হবে এবং কেউই তার বোঝাকে গোপনও করতে পারবে না। সে যেমন অন্যের বোঝা সে বহন করবে না, নিজের বোঝাটা তাকেই বহন করতে হবে, অথবা তার বোঝাটা আর কেউ বয়ে দিবে সেটাও যেমন সম্ভব না, তেমনিভাবে সে তার গুনাহকে বা তার যে বোঝাকে সেটাকে সে হাইডও করতে পারবে না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার নিকটতম আত্মীয়কে সতর্ক করো, এবং তিনি উঠে দাঁড়ালেন এবং কুরাইশদেরকে সম্বোধন করে বললেন যে কুরাইশের লোকজন, তোমরা হচ্ছে নিজের যেই কাজ সেটার ব্যাপারে তোমরা দায়িত্ব গ্রহণ করো, কারণ জাহান্নামের আগুন থেকে, আল্লাহর পানিশমেন্ট থেকে আমি তোমাদেরকে রক্ষা করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের গোত্র বনে মানাফ সেটাকে উদ্দেশ্য করে তিনি বলেছেন যে আমি তোমাদেরকেও হচ্ছে আল্লাহর পানিশমেন্ট থেকে রক্ষা করতে পারবো না। তার ফুফুকে ডেকে তিনি বলেছেন যে হে সাফিয়া, আমি তোমাকে আল্লাহর পানিশমেন্ট থেকে রক্ষা করতে পারবো না। ইভেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, যিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় কন্যা, তাকেও তিনি বলেছেন যে আমি আমার সম্পদ দিয়েও তোমাকে রক্ষা করতে পারবো না আল্লাহর শাস্তি থেকে। তার মানে হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজে যেখানে পারবেন না, সেখানে কোনো মানুষের আসলে এটা বলার কোনো সুযোগ নাই যে সে তার দায়িত্ব নিবে, সে তার দায়িত্ব বহন করবে। সো সে এখন নিশ্চিন্তে যা ইচ্ছা তা করতে পারে, যেটা আমরা দেখেছি যে ওয়ালিদ বিন মুগিরাকে এভাবে আশ্বস্ত করাতে সে তখন ইসলাম থেকে আবার ইসলামের প্রতি তার যে আকর্ষণ সৃষ্টি হয়েছিল, যে ধরনের একটা পজিটিভিটি সৃষ্টি হয়েছিল, সেখান থেকে সে আবার দূরে সরে গিয়েছে। সূরা আনকাবুতে বলা হয়েছে, কাফেররা মুমিনদেরকে বলে আমাদের পথ অনুসরণ করো, আমরা তোমাদের পাপভার বহন করব, অথচ তারা পাপভার কিছুতেই বহন করবে না, নিশ্চয়ই তারা মিথ্যাবাদী। আমরা এ ধরনের প্রলোভনের
পথে আসলে পড়ে যাই, যে এমন বন্ধু বা সঙ্গী আমরা পেয়ে যাই যারা হচ্ছে বলে যে আমি তোমার দেখভাল করব বা আমি তোমার দায়িত্ব নিয়ে নিব, আমরা একসাথেই চলে এই ধরনের কাজ করি, এবং এভাবে মানুষকে প্ররোচিত করে তারা। এবং তারা কিন্তু আলটিমেটলি ডে অফ জাজমেন্টে যেটা সত্যি সে অবস্থা আমরা দেখব, সেটা হচ্ছে যে সেখানে কেউ কারো পাপভার বহন করবে না। এবং ওয়ালিদ বিন মুগিরার এই ঘটনা থেকে আমরা আরেকটা জিনিস শিখতে পাই, সেটা হচ্ছে যে খারাপ বন্ধুর প্রভাবটা যে কত কঠিন আমাদের মাঝে, সেটা আমরা দেখতে পাই। যে ওয়ালিদ বিন মুগিরা সে ইসলামের প্রতি, কোরআনের প্রতি আকৃষ্ট হয়েছিল, ইসলামের প্রতি তার একটা সহানুভূতি সৃষ্টি হয়েছিল, কিন্তু তার সে বন্ধুর প্রভাবে সে আবার সেটা থেকে দূরে সরে যায়। তো আসলে কেউ কারো গুরুত্ব নিবে না, গুনার বোঝা নিবে না। সেই বন্ধু যতই এখানে ভালোবাসা শো করুক না কেন, সেদিন সে নিজের বোঝা নিয়েই ব্যস্ত থাকবে, সেদিন অন্যের বোঝা বহন করার তার কোনো সুযোগ হবে না। সূরা ফাতিরে বলা হয়েছে কেউ অপরের বোঝা বহন করবে না। কেউ যদি তার গুরুতর ভার বহন করতে অন্যকে আহ্বান করে, কেউ তা বহন করবে না যদি সে নিকটবর্তী আত্মীয় হয়। আপনি কেবল তাদেরকে সতর্ক করেন যারা তাদের পালনকর্তাকে না দেখেও ভয় করে এবং নামাজ কায়েম করে। যে কেউ নিজে সংশোধন করে, সে সংশোধন করে স্বীয় কল্যাণের জন্যই, আল্লাহর নিকটই সকলের প্রত্যাবর্তন। তাহলে এখানেও আমরা দেখছি যে যত আপনজনই হোক না কেন, কেউই সেদিন কারো সঙ্গী হবে না বা তাকে রক্ষা করার জন্য এগিয়ে আসবে না। সূরা বাকারাতে যেমন বলা হয়েছে, আল্লাহ কাউকে তার সাধ্যাত্মিক কোনো কাজের ভার দেন না, সে তাই পায় যা সে উপার্জন করে এবং তাই তার উপরে বর্তায় যা সে করে। তাহলে এখানেও আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন সবাই নিজ নিজ বোঝা সবাই নিজেকে বহন করতে হবে, এবং কারো উপরে দিয়ে সে এটার দায়ভার থেকে মুক্ত হতে পারবে না। তাহলে এখানে আমরা দেখি যে প্রত্যেকটা মানুষ, এই কয়েকটা আয়াত থেকে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, যে প্রত্যেকটা মানুষ হচ্ছে তার নিজের কাজের ফলটাই সে শুধু ভোগ করতে পারবে, অন্যের কাজের ফল তার কাছে আসবে না। এবং একজন মানুষের কাজের যে ফলাফল, সেটা হচ্ছে আরেকজনকে দেওয়া হবে না যদি সেই কাজে তার কোনো শেয়ার না থাকে, বা যদি শেয়ার থাকে তাহলেই শুধুমাত্র সে ফলাফলেও কিছুটা শেয়ার পাবে। এবং কেউই আসলে কোনো ধরনের ফলাফল লাভ করবে না যদি না সে সেটার জন্য চেষ্টা করে। তাহলে এখানে আমরা দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সুনির্দিষ্ট নিয়ম বলে দিয়েছেন যে প্রত্যেকের কাজের জন্য নিয়োজিত রয়েছে, এবং প্রত্যেককেই সে কাজের ফলাফল নিজেকেই ভোগ করতে হবে। এবং আমরা যদি আসলে সত্যিকারভাবে এই নিয়মটাকে ফলো করি, তাহলে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া নিয়ম ফলো করি, তাহলে সেটা কিন্তু কমপ্লিকেটেড হয় না, বরং আমরাই হচ্ছে আমাদের লাইফটাকে কমপ্লিকেটেড বানিয়ে ফেলি, এবং যে কারণে হচ্ছে পরবর্তীতে সেটার জন্য আমাদেরকে সাফার করতে হয়।